আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করব। এটি হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, আর এর মডেল হচ্ছে G31 DDR2 একটি মাদারবোর্ড র্যামের। তো এই মাদারবোর্ডটি কি প্রবলেম এবং এই মাদারবোর্ডটি আমরা কিভাবে রিপেয়ার করি আজকে আপনাদের লাইভ দেখাবো। তো এই আমাদের কাছে সেম মডেলের একটি মাদারবোর্ড আছে 31 ইসোনিকের। তো এই মাদারবোর্ডটি যে কোনো প্রবলেম হয় আমরা আজকে রিপেয়ার করব, কারণ আমাদের কাছে সেম মডেলের একটি মাদারবোর্ড আছে এবং এই পুরাতন মাদারবোর্ডটি থেকে আমরা এর পার্টস লাগাতে পারবো। তো যারা বিশেষ করে নতুন আমাদের চ্যানেল থেকে কাজ শিখতেছেন বা যারা কাজ করতেছেন তারা অবশ্যই যত ধরনের নষ্ট মাদারবোর্ড আছে এগুলো আপনারা কালেক্টে রাখবেন বা আপনাদের কাছে রাখবেন। তাহলে আপনারা যত ধরনের নষ্ট মাদারবোর্ড আছে বা আপনাদের কাছে যে রিপেয়ারিং এর জন্য যে বোর্ডগুলো আসে এগুলো আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। কারণ আপনাদের কাছে যদি পার্টস যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কাজ জানা থাকা সত্ত্বেও কিন্তু আপনারা মাদারবোর্ড রিপেয়ার করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বিশেষ করে যারা ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ারিং এর কাজ শিখতেছেন তারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। তো বন্ধুরা, আমরা বিশেষ করে যে লাইনগুলো ছিল প্রাথমিক পর্যায়ে কিবোর্ড, মাউস, বিজিএ কেবল এবং আমরা লেটেস্ট ভার্সনের একটি আমাদের কাছে যে ডিবাগার কার্ড আছে তো আমরা এটি কানেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমরা একটি র্যামও লাগিয়ে নিলাম যাতে আমরা অতি সহজেই বুঝতে পারি এবং আপনারা অবশ্যই প্রসেসরের পিন বা প্রসেসর আপনারা টেস্ট করে নেবেন। আমরা এগুলো প্রাথমিক পর্যায়ে করে নিছি। তো এখন আমরা মাদারবোর্ডটি অন করব। আর বিশেষ করে আপনারা এই ধরনের যে ডিবাগার কার্ডটি আছে এটি ইউজ করলে অনেক ভালো হয়। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তো আমাদের এই ডিবাগার কার্ডের মধ্যে আপনারা দেখেন যে এখানে একটি অলরেডি লাইট অন হয়ে আছে। আমরা কিন্তু এখনো কিন্তু মাদারবোর্ডটি কিন্তু অন করি নাই, তারপরে এই ডিবাগার কার্ডের মধ্যে একটি লাইট অন হয়ে আছে। এটি হচ্ছে একটি অলওয়েজ ভোল্টেজের একটি লাইট মাদারবোর্ডের। তো মাদারবোর্ডের মধ্যে যে অলওয়েজ ভোল্টেজ আছে SB 5 ভোল্ট, তো ওই সেকশনটি যদি ভালো থাকে তাহলে এই লাইটটি অন থাকবে, আর ওই সেকশনে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এই লাইটটি জ্বলবে না। অথবা পাওয়ার সাপ্লাই যদি খারাপ থাকে তাহলে এই লাইটটি জ্বলবে না। তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে পাওয়ার সাপ্লাই ভালো আছে না খারাপ আছে, অথবা যে অলওয়েজ ভোল্টেজের যে সেকশনটা আছে এটা ভালো আছে না খারাপ আছে, আপনারা এখান থেকে অতি সহজেই বুঝতে পারবেন। সেজন্য আমরা এই ডিবাগার কার্ডটি ইউজ করি। তো আমরা এখন এই মাদারবোর্ডটি অন করব এবং আমরা দেখব যে এখানে কি ধরনের এরর কোড শো করে বা আপনারা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমত এফ প্যানেল থেকে আমরা মাদারবোর্ডটি অন করতেছি। তো বন্ধুরা, এই যে আমরা মাদারবোর্ডটি অন করতেছি এবং আমাদের মনিটর অলরেডি লাগানো আছে, তো ডিসপ্লে আসতেছে না। আর বিশেষ করে আপনারা এখানে খেয়াল করেন যে আমাদের যে ডিবাগার কার্ড আছে তো এখানে প্রথম ছিল 102D, এখন 20 এখানে 2D শো করতেছে। আর এখানে উপরে তারপরে রিস্টার্ট নিয়ে নিছে, তারপরে এখানে নো আছে। নো মানে হচ্ছে প্রসেসর সাপোর্ট করে নাই। আর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে ক্লকের যে লাইট আছে এটি অন হয় নাই। তো যার কারণে আমাদের যে মাদারবোর্ডটি আছে এটি মূলত ডিসপ্লে আসতেছে না। তো আমরা এখন বিশেষ করে আমাদের এই বোর্ডটি অফ করব এবং আমরা দেখব। আর মূলত আমরা এখানে আমাদের যে প্রসেসর আছে প্রসেসরও হিট হচ্ছে না, যার কারণে বিশেষ করে এখানে ক্লকের যে লাইট আছে বা ক্লক জেনারেটর চিপ স্টার্ট হয় নাই। তো আমরা এখন প্রথমত যে জিনিসটি আমরা খেয়াল করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাল্টিমিটারে আপনারা প্রথমত DC 20 ভোল্টে আপনারা অবশ্যই মাল্টিমিটার রেখে নেবেন। তারপর হচ্ছে আমরা এখন মাদারবোর্ডের যে ভোল্টেজ আছে আমরা এটা চেক করব স্টেপ বাই স্টেপ। তো আমরা গ্রাউন্ড পিনটি আমরা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। এখন আমরা যে বিশেষ করে পজিটিভ পিনটি আছে এটি দিয়ে আমরা টেস্টিং করব। তো মাদারবোর্ডের যে বিভিন্ন সেকশন আছে এগুলো আমরা টেস্ট করব। তো প্রথমত আছে আমাদের এখানে BRM সেকশন। তো
বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে আমরা প্রথমত দেখব যে আমাদের বিআরএম সেকশন আছে। তো বিআরএম সেকশনে এখানে 3টা কোয়েল আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে 3টা মেইন মুসফেট আছে। তো 3টা মেইন মুসফেটের আমরা ড্রেনের মধ্যে দেখব যে আমাদের 12 ভোল্ট আছে কিনা। এই যে আপনারা মাল্টিমিটার ভালো করে দেখেন যে আমাদের 12 ভোল্ট আমাদের চলে আসছে, তার মানে এর মধ্যে 12 ভোল্ট আছে। তারপর আমরা দেখব যে সোর্স দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট করে কিনা। এই যে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে 00 ভোল্ট আছে, তার মানে এখানে যে মেইন মুসফেট আছে তো এর সোর্স দিয়ে আমাদের কোনো ভোল্টেজ আউটপুট করতেছে না, তার মানে যার কারণে প্রসেসর আমাদের হিট হচ্ছে না, যার কারণে প্রসেসরের যে ক্লক সেকশন আছে এটি ডিজেবল হয়ে আছে। তো আমরা তারপর আর একটু কনফার্ম হওয়ার জন্য যে বিশেষ করে প্রসেসর এখানে যে 3টা কোয়েল আছে আমরা এখানে টেস্ট করে দেখব যে এখানে ভোল্টেজ আসে কিনা। অনেক সময় একটাতে আসে আবার একটাতে আসে না। তো এখানে কোনো কোয়েলে ভোল্টেজ নেই। তো আমরা টেস্ট করব স্টেপ বাই স্টেপ, এবং আমাদের যে বিআরএম সেকশন আছে বা আমাদের এখানে যে বিশেষ করে যে নট ব্রিজ আছে তো নট ব্রিজেরও দেখবো আমরা বিটিটি বোল্ট ঠিক আছে কিনা। তো স্টেপ বাই স্টেপ আমরা চেক করব। তো এখন আমাদের বিশেষ করে আমরা মাদারবোর্ডটি অফ করে নিলাম। তো অফ করার পর আমরা এখন যে কাজটি করব এটি হচ্ছে আপনারা যে মাল্টিমিটার আছে মাল্টিমিটার কন্টিনিউটি মোডের মধ্যে আপনারা রেখে নেবেন। রাখার পরে তখন আমরা এখন বিশেষ করে আমাদের যে পার্টস আছে আমরা এগুলো চেক করব। তো বিশেষ করে যে এখানে বিআরএম সেকশনে যতগুলো মুসফেট আছে তো আমরা দেখব এগুলো শর্ট আছে কিনা। গেট আর সোর্স আমরা দেখবো যে বিপ করে কিনা, অথবা ড্রেন সোর্স। তো এগুলো যদি বিপ করে তাহলে আমরা বুঝতে পারবো যে বিশেষ করে যে আমাদের যে তো আমরা বিআরএম সেকশনের মুসফেট গুলো আমরা দেখতেছি আমরা শর্ট পাচ্ছি না। তারপর আমরা এদিকেও 2টি মুসফেট আছে, আমরা এগুলো আমরা একটু মেপে দেখব যে এখানে কোনো ধরনের মুসফেট শর্ট আছে কিনা। তো এখানে আমাদের কোনো মুসফেট শর্ট নেই। তারপর হচ্ছে আমাদের এখানে একটি মুসফেট আছে, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমরা এটিও আমরা এখন চেক করব যে এই যে বন্ধুরা এখানে আমাদের একটি মুসফেট শর্ট দেখাচ্ছে। তো এর যে বিশেষ করে ড্রেন আছে, ড্রেন এবং সোর্সও শর্ট দেখাচ্ছে, এবং এখানে গেট থেকে আবার সোর্সও এখানে শর্ট দেখাচ্ছে। তার মানে আমরা এখানে একটি বিশেষ করে মুসফেট আমরা শর্ট পাইছি। তো আমরা এখন এটি খুলবো এবং খুলে মেপে দেখব যে এটি শর্ট আছে কিনা। আবার কিছু কিছু সময় দেখা গেছে কি যে পার্টসটি ভালো থাকে কিন্তু যে জায়গায় লাগানো আছে ওই জায়গায় থেকে যে বিভিন্ন জায়গায় লাইন আসছে তো এগুলো অনেক সময় শর্ট থাকে। তো আমরা এখন বিশেষ করে এই মুসফেটটি আমরা খুলে মাপবো, তারপর আমরা দেখব যে এই মুসফেটটি প্রকৃতপক্ষে এটি শর্ট আছে কিনা। লাইনগুলো একটু খেলে নিচ্ছে যাতে আমাদের আর অবশ্যই আপনারা পার্টস যারা প্রথম পর্যায়ে খুলতে চাচ্ছেন বা খুলেন হালকাভাবে একটু পেস্ট লাগিয়ে নেবেন, তাহলে বেটার হয়। তা না হলে বিশেষ করে বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো বন্ধুরা আমাদের যে এই পার্টসটি আছে এটি আমরা খুলে নিলাম। এখন আমরা একটু টেস্ট করে দেখব যে বিশেষ করে এই পার্টসটি শর্ট আছে কিনা। তার মানে বন্ধুরা আমাদের এই পার্টসটি 100%ই শর্ট দেখাচ্ছে, এবং আমরা যে আমাদের যে পার্টসটি আমরা এখান থেকে খোলা হয়েছে আমরা এখানে আবার পুনরায় মেপে দেখব যে আমাদের এখানেও শর্ট আছে কিনা। এই যে বন্ধুরা আমাদের বিশেষ করে যে যেখানে লাগানো ছিল এখানে মোটামুটি শর্ট নেই,
যার কারণে আমরা এখন আরেকটি মুসফেট লাগাবো। লাগানোর পরে আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডটি ওকে হয়েছে কিনা। না হইলে আমরা আরও অনেক ওয়ে আছে, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চেক করব, তাহলে আমি আশা করি 100% রিপেয়ার হবে। তো এখন যেহেতু আমাদের এখানে যে মুসফেটটি আছে এটি প্রবলেম হয়েছে, তো আমরা সেম জায়গা থেকে আমরা একটি মুসফেট খুলে নিব, যাতে কোনো ধরনের যাতে প্রবলেম না হয়। তো মুসফেট যারা লাগাতে চান বা ট্রাই করেন তারা অবশ্যই তাড়াহুড়া করবেন না, কারণ এটি যদি ভালোভাবে না লাগে তাহলে কিন্তু প্রবলেম হবে। তো হালকাভাবে লাগানোর পর মাঝখানে আর একটু ভালোভাবে হিট দিতে হবে, তা না হলে কিন্তু যে বিশেষ করে যে ড্রেনের লাইনটি আছে, তো অনেকেই আছেন যারা প্রথম পর্যায়ে লাগাইতে গেলে আপনার ড্রেনের যে মাঝখানের লাইন আছে এটা ভালোভাবে লাগে না, যার কারণে আবার কিছুদিন পর আবার স্পার্কিং করে আবার প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে হিট দিয়ে নেবেন, আর পেস্টটা আপনারা আর একটু ভালোভাবে লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু মাদারবোর্ডের যে নিচে যে অনেকগুলো লাইন আছে এগুলো উঠে যায় বা অনেক সময় পুড়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের মোটামুটি লাগানো হয়ে গেছে। তো আমরা এখন বিশেষ করে যে কাজটি করব, আমাদের হট গানটি অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের যে চিপ আছে এটি লাগানো হয়ে গেছে। তো আমরা এখন একটি জিনিস ইউজ করব, এটি হচ্ছে বিশেষ করে যে এমআইডি যে স্প্রে আছে, তো এই স্প্রেটি, তো আমরা এই স্প্রেটির জন্য ইউজ করব অনেক সময় যে এখানে কন্ট্রাক্ট আছে অনেক সময় মিস করে, তো আমরা এই কন্ট্রাক্ট ক্লিনারটি দিয়ে দিব। এটি একটি থিনার টাইপের এবং এর লাইনগুলো একবারে ক্লিন করে ফেলবে। আমরা এই বিশেষ করে যেই কন্ট্রাক্ট ক্লিনার আছে এটি দিয়ে নিচ্ছি এবং আমরা ক্লক চেপের আশেপাশেও দিয়ে দিচ্ছি, যাতে কোনো ধরনের যদি মিস্টেক থাকে তাহলে এদিকে ফিক্স হয়ে যাবে। তো স্প্রে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, এমনিতে এটি শুকিয়ে যাবে কারণ এর মধ্যে লিকুইড আছে। তো আমরা বন্ধুরা বিশেষ করে এখন যে কাজটি করব, এখন আমরা আবার মাল্টিমিটার দিয়ে আমরা টেস্টিং করে নিব যে আমাদের যে এই জায়গায় আমাদের আর কোনো শর্ট দেখায় কিনা। তো এখন আমাদের আর শর্ট দেখাচ্ছে না। তো এখন আমরা বিশেষ করে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে এটা কানেক্ট করে আমরা দেখব যে এখন আমাদের মাদারবোর্ডের কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা এখন কি অবস্থায় আছে আমরা একটু টেস্ট করে নিব। তো আমরা এখন মাদারবোর্ডটি অন করব এফ প্যানেল থেকে। তো এখন বন্ধুরা আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, আগে এখানে ছিল 9 লেখা ছিল, এখন 2626 উঠছে। আর এখানেও আমাদের যে ক্লক যে বিশেষ করে এখানে একটি লাইট ছিল, এটি অফ ছিল, এটিও চলে আসছে, তার মানে আমাদের ডিসপ্লে চলে আসছে। তো এই যে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের ডিসপ্লেও চলে আসছে আর আমাদের এখানেও মোটামুটি রেটিং আমাদের কাজ করছে। তো মূলত আমাদের এখানে এই প্রবলেম ছিল, তারপরও আমি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের যে মুসফেটটি সমস্যা ছিল এটি আমরা মেপে নিব যে এর কত ভোল্ট ছিল বা কি প্রবলেম ছিল, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো আমরা এখন আবার ভোল্টে রাখলাম। তো রাখার পর ড্রেনের মধ্যে 1.5 ভোল্ট আছে, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। আর সোর্সের মধ্যে আমরা দেখতেছি 1.14 ভোল্টেজ, তার মানে হচ্ছে এটি কোনো বিআরএম বিশেষ করে সেকশনের মুসফেট না, এটি হচ্ছে একটি আমাদের এখানে যে বিশেষ করে
নট ব্রিজ আছে, তো নট ব্রিজের একটি বিটিটি বোল্টের একটি মুসফেট, তো এটি শর্ট হওয়ার কারণে বিশেষ করে এখানে যে আমাদের প্রসেসরও বিশেষ করে এখানে কোয়েলে কোনো ধরনের ভোল্টেজ আসে নাই। আর মূলত হচ্ছে আমাদের যে ক্লক চিপ আছে, তো ক্লক চিপও কাজ করে নাই, যার কারণে আমাদের এখানে বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের যে ক্লক যে বিশেষ করে যে লাইট ছিল এটি অন হয় নাই বা ক্লক সিগন্যাল পায় নাই, যার কারণে আমাদের এই মাদারবোর্ড ডিসপ্লে আসে নাই। এমনিতেই অন হইতো আর এখানে 00 কোডিং থাকতো আর প্রসেসরও সাপোর্ট করে নাই। তো আশা করি আপনারা এই প্রবলেমটি আপনারা বুঝতে পারছেন যে এটি কোথায় প্রবলেম ছিল। আর আমি আশা করি এই ধরনের প্রবলেম হলে আপনারা 100% মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি সমস্যায় পড়েন বা কি কি ধরনের কাজ শিখতে চান। তো আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমাদের চ্যানেলে নতুন নতুন আমরা প্র্যাকটিক্যাল কাজ দিব, যে কাজগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও এগিয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।